الرحمن الرحيم. الحمد لله رب العالمين البارئ الحمد والشكر والسجود لمهاب رب العالمين عليك رمضان المبارك শেষ জুমায় মসজিদ আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকের শেষ জুমাকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি আবেগ কাজ করে, আবেগের বশবর্তী হয়ে এর একটি স্বতন্ত্র পরিভাষাও চালু হয়েছে যে রমজানুল মুবারকের শেষ জুমাকে জুমাতুল বিদা বলা হয়। রমজানুল মুবারকের এই শেষ জুমাকে কেন্দ্র করে বিভিন্ন দৈনিকের ইসলাম যে পাতা পৃষ্ঠা রয়েছে সেখানে আর্টিকেল দেওয়া হয়। তো এই বিষয়ে আমাদের যতটুকু জানা, যতটুকু বোঝা, সেটা হলো ইসলামী শরীয়তে জুমাতুল বিদা নামে কোনো পরিভাষা নেই। এটা নব আবিষ্কৃত, কোরআন সুন্নাহর কোথাও জুমাতুল বিদা এই পরিভাষা নেই। যেহেতু কোরআন এবং সুন্নাহে জুমাতুল বিদা নামে কোনো পরিভাষা নেই, সুতরাং এটা পরিত্যাজ্য। হজ্জাতুল বিদা এর সাথে মিল রেখে বা এর সাদৃশ্য অবলম্বন করে জুমাতুল বিদা এর বিশেষ কোনো ফজিলত কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না। তো সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে ইবাদত বলা হয় ইমতিসাল আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো যেভাবে করেছেন, যেটাকে যতটুকু গুরুত্ব ইসলামী শরীয়ত দিয়েছে সেটাকে সেই গুরুত্ব রেখে, সেই স্তরে রেখে সেটাকে পালন করা, এবং যে সকল বিষয় থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সে বিষয়গুলো থেকে বেঁচে থাকা, এর নামই হলো ইবাদত। আমাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয়েছে সালাতের আমরা সালাত আদায় করি নির্ধারিত সময়ে। যেহেতু সালাত নির্ধারিত সময়ের সাথে সম্পৃক্ত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আদেশ হয়েছে সিয়ামের, আবশ্যক করা হয়েছে রমজানুল মুবারকে ফরজ সিয়াম ফরজ করা হয়েছে। তো রমজানুল মুবারকে আমরা সিয়াম পালন করি, ধারাবাহিকভাবে আমরা সিয়াম পালন করি পূর্ণ মাস শেষ হওয়ার পর যখন চাঁদ উঠে, চাঁদ ওঠার পর পরবর্তী দিন সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে। পূর্বের দিন ফরজ ছিল, যদি আমি সিয়াম পালন না করি তাহলে আমি গুনাহগার হব। পরবর্তী দিনে আবার সেই সিয়াম যেটা পূর্বে ফরজ ছিল, পরের দিনে সেটা নিষেধ করা হয়েছে। যদি কেউ সিয়াম পালন করে তাহলে সেটা হারাম হবে, গুনাহ হবে। তাহলে সিয়াম পালনটাই মূল নয়, বরং মূল হলো আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার হুকুম, সেটা মেনে চলা, এটাই হলো ইবাদত। সিয়ামের সাথে যদি রবের আদেশ মিলে যায় সেটা ইবাদত হবে, সিয়ামের সাথে রবের আদেশ মিলল না তাহলে সেটা ইবাদত হবে না।
সালাতের সাথে রবের আদেশ মিলে গেল, তো সালাত ইবাদত। কিন্তু দেখা গেল যখন সূর্যোদয়ের সময় হয় ওই মুহূর্তে সালাত আদায় করতে রবের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই সময়ে কেউ যদি সালাতে দাঁড়িয়ে দেয় তাহলে সেটা ইবাদত হবে না, সেটা নাফরমানি হবে, সেটা গুনাহ হবে। কেন? শুধু সালাত ইবাদত না, সালাতের সাথে যদি রবের আদেশ মিলে যায় তাহলে সেটা ইবাদত হবে। দুপুর, ঠিক দুপুর বেলা এই সময়টায় সালাত আদায় নিষিদ্ধ, তো সুতরাং কেউ যদি সালাত এই সময় আদায় করে তাহলে সেটা ইবাদত হবে না, বরং সেটা নাফরমানি হবে, রবের অবাধ্যতা হবে, অসন্তুষ্টির কারণ হবে। সূর্যাস্তের সময় যখন সূর্য ডুবে যায় এই অবস্থায় সালাত আদায় নিষিদ্ধ, কেউ দাঁড়িয়ে গেল সেই সালাত ইবাদত হবে না। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝলাম এই বিষয়টা পরিষ্কার যে আল্লাহ তাআলার আদেশ মানাটাই হলো ইবাদত। রবের পক্ষ থেকে যে সকল বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো থেকে বেঁচে থাকার নামই হলো ইবাদত। বাহ্যিকভাবে আমি কোনো ইবাদত করছি না, সালাত আদায় করছি না, কোরআনের তিলাওয়াত করছি না, দান সাদাকা করছি না, জিকির করছি না, কিন্তু কোনো নাফরমানিতে আমি লিপ্ত হই। আমাদের জীবনের কিছু সময় তো এমন কাটে যে সময় আমরা না সালাত আদায় করি, না কোরআনের তিলাওয়াত করি, না দান সাদাকা করি, না জিকির চলতে থাকে, এর কোনো কিছুই আমরা করি না, কিন্তু ওই সময়টাতে রবের নাফরমানিও আমরা করি না, তাহলে ওই সময়টাও আমার আমলনামায় ইবাদতের সওয়াব লেখা হবে। মুমিনের জীবনের প্রতি মুহূর্তে আমলনামায় সওয়াব লেখা হবে। যখন মুমিন নাফরমানি মুক্ত জীবন যাপন করে, এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমাদের বোঝা যে জুমাতুল বিদাকে কেন্দ্র করে, যে জুমাতুল বিদা একটা পরিভাষা, যেটা আবিষ্কৃত, এটা শরীয়তের পরিভাষা নয়, এটা মানব রচিত একটা পরিভাষা। এর সাথে ইসলামী শরীয়তের কোনো সম্পর্ক নেই। স্বতন্ত্র কোনো ফজিলত এই জুমা অন্যান্য জুমা থেকে সে বিষয়ে কোরআন হাদিসে কিছু নেই। তো সুতরাং এখন এটাকে যদি আমি মনে করি যে না এই জুমা স্বতন্ত্র কোনো ফজিলত রয়েছে, তাহলে মুহতারাম হাজিরিন এটা ভুল, এটা ইবাদত হবে না, এটা শরীয়ত হবে না, এটা ভ্রান্তি, এটা নফসে আবিষ্কৃত, এটা শয়তানের প্রকার। আপনি কখনো সুন্নতকে ওয়াজিবের মর্যাদা দিতে পারেন না, ওয়াজিবকে ফরজের মর্যাদা দিতে পারেন না। আপনি যদি ওয়াজিবকে ফরজের গুরুত্ব দিতে চান তাহলে সেটা ইবাদত হবে না। সুন্নতকে আপনি ওয়াজিব বানিয়ে দিলেন, নফলকে আপনি ওয়াজিব বানিয়ে দিলেন, ফরজ বানিয়ে দিলেন, তাহলে সেটা ইবাদত হবে না, সেটা হবে আপনার নফসের বোঝা, সেটা রবের বোঝা হবে। এজন্য এই রমজানুল মুবারকের শেষ জুমাকে কেন্দ্র করে যে বড় মসজিদে যাওয়া, এটা কেন? এজন্য যে এর বিশেষ ফজিলত রয়েছে, এটা ভুল, এটা ইবাদত না, এটা সওয়াবের বিষয়। বরং অন্যান্য জুমাগুলোর যেমন ফজিলত, রমজানুল মুবারকের শেষ জুমারও ঠিক সেই ফজিলত। জুমাতুল বিদা বলতে কিছু ইসলামী শরীয়তে নেই। এজন্য তারা হাজিরিন এই পরিভাষা আমরা পরিহার করব, পরিত্যাগ করব। যেহেতু এটা ইসলামের পরিভাষা নয়, সুতরাং এই পরিভাষা আমরা ব্যবহার করব। যেহেতু এর সাথে আমাদের আমাদের বিষয়, ইবাদতের বিষয় সম্পর্ক, যদি ইবাদতের বিষয় না থাকতো তাহলে সেটা ভিন্ন বিষয় ছিল। অধিক ফজিলতপূর্ণ মনে করা, আল্লাহ তাআলা যেটাকে অধিক ফজিলত দান করেন নাই সেটাকে আমি অধিক ফজিলতপূর্ণ মনে করব, তাহলে এটা রবে আনুগত্য হলো না, এটা নাফরমানি হলো, অবাধ্যতা। এজন্য হাজিরিন এই বিষয়ে আমরা সচেতন থাকবো, সতর্ক থাকবো যে ইসলামের বিষয়ে কোনো বিষয় বলা, কোনো কাজ করা, কোনো ইবাদত করার ক্ষেত্রে সেই বিষয়ে অবশ্যই আমাকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। আমি যদি বিশুদ্ধ জ্ঞান অর্জন না করি তাহলে আমার ইবাদত ভুল হবে,
আর বিশুদ্ধ জ্ঞান অর্জন করাটা এটা আমার আপনার জন্য ফরজ, এটা করতেই হবে। আমি করলাম না, তাহলে না করার গুনাহ হবে, ইবাদত করো না সেই গুনাহ হবে, গুনাহ দুইটা হবে। এই কথা বলার সুযোগ নেই যে আমি তো জানি না। আল্লাহ তাআলা তো জানাটা আমার আপনার উপর ফরজ করে দিয়েছেন। তো সুতরাং রবের সেই বিধানটাকে আমি অমান্য করলাম, আর একটি বিধানকে যখন আমি লঙ্ঘন করলাম তখন আরেকটি বিধান পালন করতে আমি সেখানে আটকে গেলাম, ধরা খেয়ে গেলাম। সেই বিধানটা সঠিকভাবে পালন করা সম্ভব। মুহতারাম হাজিরিন, এই হলো আমাদের প্রচলিত পরিভাষা জামাতুল বিদআহ সম্পর্কে আলোচনা। দ্বিতীয় যে বিষয়টি আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্যান্য নবীর উম্মতের দীর্ঘ হায়াত ছিল, এই উম্মতের হায়াত কম, কিন্তু এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। যেহেতু শ্রেষ্ঠ নবীর উম্মত, যেহেতু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারীমের তিলাওয়াত এই উম্মাহ করবে, কোরআনের অনুকরণ তারা করবে, কোরআনের বিধানকে তারা পালন করবে, তো সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী যারা পেয়েছে তারাই তো সর্বশ্রেষ্ঠ উম্মাহ, এটাই স্বাভাবিক। তো সর্বশ্রেষ্ঠ উম্মাহ যদি হয় তাহলে তাদের চলন বলন, আচার আচরণ, তাদের বিচার বিবেচনা সকল বিষয় তো উন্নত হবে, শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা নবী পেলাম সর্বশ্রেষ্ঠ, আমরা কিতাবও পেলাম সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ কিতাব পাওয়ার পর আমাদের চিন্তা চেতনা, চলন বলন, আচার আচরণ, লেনদেন, মুআমালা, মুআশারা সকল বিষয়গুলো শ্রেষ্ঠ হওয়ার কথা ছিল, সর্বোত্তম হওয়ার কথা ছিল, সর্বাধিক সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় তা এটা বড়ই আক্ষেপের, বড়ই পরিতাপের বিষয়, লজ্জার বিষয়। একজন সাধারণ মানুষ, যে মানুষটা অভাবগ্রস্ত, দিনে একবেলা তার খাবার জোটে না, সেই মানুষটা চুরি করল। চুরির অপরাধটা আমার আপনার বিচারে যতটা কঠোর, আরেকজন মানুষ সমাজের সম্ভ্রান্ত, প্রভাবশালী, বিত্তশালী, সেও চুরিতে ধরা পড়ল। এই দুইজনের চুরির অপরাধটা কি সমানভাবে বিবেচনা করা হবে? আপনাদের কি মনে হয়? একজন অভাবগ্রস্ত মানুষ 10 টাকা চুরি করল, আরেকজন শিল্পপতি 10 টাকা চুরি করল, এই দুইজনের চুরি 10 টাকাই পড়ল, এই দুইজনকে কি সমাজের মানুষ একই রকম মাপবে? যদি একই রকম না মাপে তাহলে বিষয়টা একটু বুঝি যে আমরা তো সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পেয়েছি। তো সুতরাং আমাদের আচার আচরণ, আমাদের আখলাক, আমাদের লেনদেন, আমাদের পারস্পরিক সম্পর্ক সকল ক্ষেত্রেই তো সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ হওয়ার কথা। এখন আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা আমাদের কেমন হওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমরা কেমন জীবনযাপন করছি। বিষয়টা যেন এমন আমরা আমাদের নিজেদের পরিচয় সম্পর্কে নিজেকে নিজের আমরা চিনি না। যদি আমাকে আমি নিজে চিনতাম তাহলে আমার জীবনটা এমন হতো না। আমি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ কিতাব আমাকে দেওয়া হয়েছে, সেই কিতাবের তিলাওয়াতকারী আমি, সেই কিতাবের বিধান বাস্তবায়নকারী আমি, এবং সর্বশ্রেষ্ঠ এবং
পূর্ণ এক শরীয়ত আমাকে দেওয়া হয়েছে। অন্যান্য নবীদের যে শরীয়ত ছিল সেই শরীয়তের পূর্ণতার ঘোষণা থাকতে পারে, কিন্তু আমাকে আপনাকে যে শরীয়ত দেওয়া হয়েছে, যে জীবন বিধান দেওয়া হয়েছে, সে বিষয়ে রব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার আপনার যে শরীয়ত সেটা পরিপূর্ণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনৈক এক ইহুদি এই আয়াত সম্পর্কে বলেছিল যে আমাদের কিতাবে এমন কোন আয়াত যদি থাকতো তাহলে এই আয়াত যে নাযিল হয়েছে সেই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। যখন নাকি এটাকে পরিপূর্ণ ঘোষণা করা হলো তখন এর মধ্যে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ থাকে না, ভ্রান্তির সুযোগ থাকে না। কিন্তু এমন ফরমান তো আমরা তাওরাতে পাই না। তাহলে মুহতারাম নাযরিন, আমরা শরীয়ত পেলাম পরিপূর্ণ শরীয়ত। আমার জীবনের যা কিছু প্রয়োজন, যে কোনো সমস্যা, সকল বিষয় এই শরীয়ত থেকে আমি নিতে পারি এমন একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। তো সুতরাং আমার জীবনে ভুল হবে কেন? আমার সামনে তো নমুনা আছে, আদর্শ আছে, মডেল আছে। যে শরীয়ত আমি আপনি পেয়েছি, যে নবী আমি আপনি পেয়েছি, যে কিতাব আমি আপনি পেয়েছি, এই নবী, এই শরীয়ত, এই কিতাব পাওয়ার পর সেই বর্গ জাহেল লোকগুলো তারা সোনার মানুষে পরিণত হয়েছে, রাহজান ছিল রাহবারে পরিণত হয়েছে। যাদের মধ্যে মনুষ্যত্ব ছিল না, যাদের মধ্যে মানবিকতা ছিল না, যাদের মধ্যে উদারতা ছিল না, সহিষ্ণুতা ছিল না, সহমর্মিতা ছিল না, ওই সকল মানুষগুলো তাদের জীবনে যে আমল পরিবর্তন এসেছে, রাহজানি চিন্তায় যারা করতো তারা রাহবার পথ প্রদর্শকে পরিণত হয়েছে এই নবীর, এই কিতাব, এই শরীয়তের মাধ্যমে। তো আমি আপনি তো এমন নই যে আমার আপনার পূর্বপুরুষ, বাবা দাদা, বা আমার আপনার হায়াত 30, 40, 50, 60 বছর এই সময়ে শরীয়ত এসেছে। জীবনের একটি সময় আমি পার করে দিয়েছি যখন আমার সামনে কোনো সুস্পষ্ট নির্দেশনা ছিল না, আমি সব ধরনের করাপশনের সাথে জড়িত ছিলাম। এখন এই যে দীর্ঘ 20-30 বছরের ধারাবাহিক অন্যায়, অনাচার, পাপাচারে লিপ্ত থাকা, এর যে একটা অভ্যাস হয়ে উঠেছে, এখন শরীয়ত তো এসেছে ঠিক, কিন্তু সেই অভ্যাসটা তো ছাড়তে পারছি না। বিষয়টা তো এমন, বরং আমি আপনি আশা 1000 বছর পূর্বে নবী এসেছেন, কিতাব এসেছে, শরীয়ত এসেছে, তারপরে আমাদের সমাজের কেন অবস্থা হবে, আমাদের পরিবারের কেন এমন হবে, আমি নিজে ব্যক্তিকে কেন শুধরাতে পারবো না? আসলে রব্বুল আলামিন তিনি যে কুদরতি নিজাম আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, ব্রহ্মপুত্র, নদী-নালা, আসমান, জমিন, এই সকল কিছুর তিনি সৃষ্টি করেছেন। সব কিছুর মূল হলো, মাকসাদ হলো এই, যেন আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করে আমাদের স্থায়ী আবাস সেটা যেন সুখের হয়, সেটা যেন সুন্দর হয়, সেটা যেন আনন্দপূর্ণ হয়, সেখানে যেন কোনো ধরনের তিক্ততা না থাকে, বিষাদ না থাকে, অশান্তি না থাকে, দুশ্চিন্তা না থাকে, পেরেশানি না থাকে। স্থায়ী আবাস বা সুন্দর সুরক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই সকল কিছু করেছেন। শরীয়তের এই নিজামটাই না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহাবরকত সত্তা
যার হাতে সকল কিছু কর্তৃত্ব রাজত্ব, সকল বিষয়ে তিনি ক্ষমতাবান। খালাকাল মাউতা ওয়াল হায়া, জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি পরীক্ষা করেন তোমাদেরকে যে কার কর্ম সুন্দর। যেহেতু আমাদের স্থায়ী আবাস, স্থায়ী নিবাস, স্থায়ী জীবন, সেটা মৃত্যুর মাধ্যমে সূচনা হবে। তো আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, জীবন দিলেন, আবার মৃত্যু কেন দিচ্ছেন? এজন্য যেন আমার স্থায়ী জগতে আমি প্রবেশ করি, যেখানে দুশ্চিন্তা থাকবে না, যেখানে কর্মক্লান্তি থাকবে না, যেখানে রুটি রোজগারের জন্য আমাকে পেরেশান হতে হবে, যেখানে আমার নফস যা চাই তাই হবে, আমি সেখানে রাজা, আমি সেখানে বাদশাহ, আমার হুকুমেই সবকিছু হবে, আমার ইচ্ছাতেই সবকিছু হবে। আল্লাহ তাআলা এমন একটা জীবন স্থায়ীভাবে আমাকে আপনাকে দিতে চান। এজন্য একটা নিজাম, একটা সিস্টেম, একটা সংবিধান, একটা জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের মাধ্যমে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, দেখেন রমজানুল মুবারক আল্লাহ তাআলা কেন আমাদেরকে দিয়েছেন, এই বিষয়ে আমরা শুনেছি, পড়েছি, জেনেছি, যথেষ্ট হয়েছে। এবং রমজানুল মুবারকটা এই পর্যন্ত আজকে 27তম রমজান, আমরা সিয়ামরত অবস্থায় মসজিদে এসেছি। আসলে উদ্দেশ্য তো এটাই, যেন আমাদের জীবনটাকে আমরা বিশুদ্ধ করি, পবিত্র করি। এই রমজান থেকে একটা নতুন জীবনের সূচনা হয়। সত্য ভূমিষ্ঠ একটা বাচ্চা নবজাতক যেমন পবিত্র, কোন কালিমা নেই তার আমলনামায়, কোন ত্রুটি বিচ্যুতি নেই, ঠিক আমার আপনার জীবনটা যেন ওই সত্য ভূমিষ্ঠ নবজাতকের মতো পবিত্র হয়ে যায়, শুচিশুভ্র হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা রমজান মুবারক আমাদেরকে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এই সুযোগটা প্রতি বছর আমাকে দিচ্ছেন কেন? এজন্য যেন আমার স্থায়ী জীবনটা সুখের হয়, সুন্দর হয়, সুরম্য হয়। কিন্তু এই সুযোগটাকে আমরা কতটুকু কাজে লাগাচ্ছি? মুহতারাম হাজিরিন, দেখেন আমি আয়াত করেছিলাম শুরুতে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে এভাবে বলেছেন যে আমরা দুনিয়ার এই চাকচিক্য, দুনিয়ার এই আড়ম্বরতা, দুনিয়ার এই রৌনক ঝলক, এগুলো দেখে দুনিয়া লোভে উদ্বুদ্ধ হয়ে গেছি। অর্থের নিষ্ঠা, ক্ষমতার লোভ, নিজের প্রভুত্ব প্রতিষ্ঠা করা, এই সকল বিষয়ে এতটাই উন্মাদ হয়েছে, আমার শিকড়ের কথাই আমি ভুলে গিয়েছি। রব্বুল আলামিন বলেন, যখন তাদের কারণে মৃত্যু উপস্থিত হয়, যখন সে মৃত্যুকে প্রত্যক্ষ করে দেখে, তখন সে বলে রব্বি ইরজিউন, যে আমার রব, আমার মুনিব মালিক, আমাকে আবার ফিরিয়ে দিন। আবার ফিরিয়ে দিন। ফিমা তাওয়াক্তু, আমি যা ছেড়ে এসেছি, যে জগৎ আমি ছেড়ে যাচ্ছি, ওই জগতেই আমাকে আবার ফিরিয়ে দিন। কেন ফিরিয়ে দিল? কেন চাচ্ছ এই সুযোগ? লাআল্লি আ'মালু সালিহা,
যাতে করে আমি আমলে সালেহ করতে পারি, সৎ কাজ করতে পারি, নেকের কাজ করতে পারি, সওয়াবের কাজ করতে পারি। মিথ্যা, গীবত, শিকায়ত, চুরি, ডাকাতি, লুটপাট, রাহাজানি, ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজি, জবরদখলকারী, সুদ, ঘুষ, এই সকল কিছুকে ছেড়ে একটা পবিত্র জীবন আমি যাপন করি, নিজেকে পবিত্র করতে পারি, বিশুদ্ধ করতে পারি, একটা পুরো পবিত্র জীবন নিয়ে শুচিশুভ্র আমল নামা নিয়ে তোমাকে সাড়া দিতে পারি, আমাকে তুমি একটু সুযোগ দাও, ফিরিয়ে দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক্তু। যে সময়টা আমি ছেড়ে আসলাম, অতিক্রম করে আসলাম, যে জগৎটাকে আমি ছেড়ে যাচ্ছি, সেখানে আবার আমাকে ফিরিয়ে দাও। আমি ভালো কাজ করতে চাই, আমি নেকের কাজ করতে চাই, পুণ্যের কাজ করতে চাই, সওয়াবের কাজ করতে চাই, তোমার কোরআন যা বলে তাই করতে চাই, তোমার হাবিব যে আদর্শ রেখে গিয়েছেন সেটাই ধারণ করতে চাই, লালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই। আমাকে সুযোগ দাও। কাল্লা, রব্বুল আলামিনের জবাব কাল্লা, অস্বীকার, এটা হবার নয়। ইন্নাহা কালিমাতুন ওয়াকাইমুহা, এটা তো শুধু কথার কথা মাত্র। তুমি বলবা, তোমাকে সুযোগ দেওয়া হবে। 60-70 বছর 80 বছরের সুযোগ তোমাকে দেওয়া হয়নি। তোমার কানে আওয়াজ আসেনি যে মৃত্যু নির্ধারিত সময় উপস্থিত হবে, সুযোগ দেওয়া হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি কি কোরআন তোমাকে দেই? তোমার সামনে কোরআন আসেনি? কোরআনের ধারক বাহক যারা তারা সচেতন করেন। তুমি তো পূর্বেও জানতে যে মৃত্যু নির্ধারিত সময়ে আসবে। যখন মিথ্যা বলেছ তখনও জানতে এই মিথ্যার পরিণাম ভয়াবহ। যখন গীবত শিকায়তে লিপ্ত হয়েছ তখন সেটাও তুমি জানছো যে এর পরিণাম বড়ই করুণ হবে। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট করেছ, কিন্তু তুমি জানতে এটা অন্যায়, এটা জুলুম, এর পরিণাম বড় কঠিন হবে, বড় কঠোর হবে, তারপরেও তো তুমি করেছ। সুযোগ তো তোমাকে দেওয়া হয়েছে। ومن ورائهم برزخ إلى يوم يبعثون। محترم হাজিরিন, সুযোগ তো চাবে, কিন্তু ওই সময় যদি আমি আপনাদের সুযোগ চাই তাহলে এই সুযোগ তো দেব। بينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة। দুর্ভেদ্য প্রাচীরের মধ্যেও যদি কেউ থাকে, দুর্গেও যদি কেউ আশ্রয় নেয়, কিন্তু সেখানেও তাকে পাকড়াও করবে, যথাসময়ে করবে, এক মুহূর্ত বিলম্ব হবে না। সূরা মুনাফিকুনের মধ্যে এসেছে أنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মানুষ অন্তরে লিপ্ত হয় কেন? দুনিয়ার প্রাচুর্যতা অর্জনের জন্য। কিন্তু যখন মৃত্যু এসে যাবে অবস্থাটা কি হবে? من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي, যখন তোমাদের কারো নিকট মৃত্যু আসে তখন সে বলে রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে একটা নির্ধারিত একটা সময়, কিছু সময়, আমাকে খুব বড় লম্বা সময়ের প্রয়োজন নেই, আমাকে সামান্য একটু সুযোগ আপনি আমাকে দিন। কেন দিব বান্দা? তোমার 60-70 বছরের হায়াত দিলাম, সেটা যথেষ্ট হয়নি? এখন তুমি আবার 2-4-5 মিনিটের সময় চাচ্ছ কেন? কি প্রয়োজন? তো বান্দা বলবে ফাআসসাদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, যে আমি যা অর্জন করেছি সব কিছু আমি সদকা করে দিচ্ছি।
প্রয়োজন নেই আমার এই ধ্বংস করতে, কারণ এখন তো প্রত্যক্ষ করছে এই ৬০-৭০ বৎসরের জিন্দেগিতে যা কিছু সে করেছে এর পরিণাম সে প্রত্যক্ষ করছে মৃত্যুর সময়। এই ভয়াবহ অবস্থা দেখে এখন দেখছে যে না, এই সম্পদ তো আমার জন্য ধ্বংসাত্মক, আমি যা করেছি ভুল করেছি, এখন এই সম্পদকে যে কোনো মূল্যে আমার থেকে বিচ্ছিন্ন করতে হবে। এই সম্পদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। যাকাতের বেলায় যেমন বলা হয়েছে ওয়া ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদূকু মা কুনতুম তাকনিজুন। যে সম্পদগুলোকে সবগুলোকে এটাকে পাপ বানানো হবে, তারপরে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে সেটা দিয়ে কপালে, পিঠে, পার্শ্বদেশে সেঁক দেওয়া হবে। হাদিসের মধ্যে যেমন এসেছে মান আতাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিরা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুদাআন আকরা। সম্পদ দিয়েছে, সম্পদের লোভে ওকে যাকাত দেয়, সম্পদ কমে যাবে, এই কারণে যাকাত দেয়নি, তো এটাকে আল্লাহ তাআলা সাপের আকৃতি দান করবেন এই সম্পদগুলো। তারপরে তার গলায় পেঁচিয়ে দিবেন, তারপর বলবেন যে তোমার এই সম্পদ তুমি ভোগ করো, এগুলো কার্য করে খেয়েছ, উপার্জন করেছ, ভোগ করতে পারোনি, নাও তোমার সম্পদ তোমাকে বুঝিয়ে দেওয়া হলো, এখন ভোগ করো। যা তুমি পুঞ্জীভূত করেছ, জমা করেছ, এতগুলো স্বাদ আস্বাদন করো। মসজিদে আমরা সময় মতো আসতে পারি না কেন? এজন্য যে আমার দোকানটা এই সময় বন্ধ রাখতে হবে, কিছু সময় দোকান বন্ধ থাকবে, কাস্টমার আসবে, আমি লসে করে দেবো, ব্যবসা একটু কম হবে, এজন্য দোকানটা বন্ধ রেখে মসজিদে আযান হয়, আমরা আসতে পারি না। তো আমি মসজিদে না এসে যে সম্পদ আমি অর্জন করলাম, এই সম্পদটা আমার কোন কাজে যাচ্ছে? কবরে যাওয়ার আগে আমি তো সময় চাচ্ছি যে আমাকে একটু সময় দাও, সব কাজ করে দিই, তো তাহলে কেন এই সম্পদ অর্জন করলাম? এইভাবে সময় চাচ্ছি ইরজিউনি লাআল্লি আমালু সালিহা, যে আমাকে সুযোগ দাও, আবার ফিরিয়ে দাও, আমি ভালো কাজ করব, তোমার হুকুম মানব, তোমার রাসূলের আদর্শ অনুযায়ী চলব। তো তাহলে এখন কেন রব্বুল আলামিন বলেন আল্লাহ এটা বর্ষের কাজ, এটা হবে না, সময় দিলেও। কারণ এমন অনেক মানুষ আছে, আমরা অনেকে দেখেছি, প্রত্যক্ষ করেছি, যাদের বাঁচার আশা শুধু ক্ষীণই নয়, বাঁচার আশা সকলেই ছেড়ে দিয়েছে, হসপিটালের বেড থেকে ফিরে এসেছে। মুহতারাম হাজিরিন, জীবনের পরিবর্তন হয়। চিকিৎসা নিয়েছে, বাঁচার আশা ছেড়ে দিয়েছে, ডক্টররাও ছেড়ে দিয়েছে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, রোগীও ছেড়ে দিয়েছে, তারপরে আল্লাহ সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু সেখান থেকে ফিরে এসে সুস্থ হয়ে জীবনযাপন করেছে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসেনি। পূর্বের যে অবস্থা ছিল সে একই অবস্থা। এজন্য রব্বুল আলামিন বলেন কালিমাতুন হুয়া কাইলুহা, তো একটা কথকের কথা মাত্র, সুযোগ দিলেই ভালো কাজ করবে, ভালো কাজ করার ফলে তাকে যে সময় দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, সে তো করে করে। তো রমজানুল মুবারক এখন শেষ পর্যায়ে, 27তম দিন আজকে রমজানে, 28, 29, 30, সর্বোচ্চ আর 3 দিন আজকের দিনের পর, যদি 29 হয় তাহলে 2 দিন।
মুহতারাম হাজিরিন, গত জুমায় বলেছিলাম, গতকালকে রাতেও বলেছি, আমাদের প্রয়োজন হলো এটা, যেহেতু কোরআন আমাদেরকে খুলে খুলে করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, মৃত্যুর সময় আসবে, সময় যাবে আপনাদের কাছে ভালো কাজ করা। তো মৃত্যুর সময়টা কখন আমি আপনি তো জানি না, আমাকে আপনাকে জানানো হয়নি। তো ওই সময় যাওয়ার পরেও সময় দেওয়া হবে না, সে বিষয়টাও আমাকে আপনাকে পরিষ্কার জানানো হয়েছে কোরআনের মাধ্যমে। যেহেতু সময় দেওয়া হবে না, তো সুতরাং এখন এই সময়টাকে আমরা এই সময়ের সফরটা আমরা করছি। সময় তো চলেই যাবে, এর নির্যাস হিসাবে যেটা আমি গ্রহণ করি সেটা যেন কল্যাণ করা হয়, তার মাধ্যমে আমার আমল নামাটা যেন সমৃদ্ধ হয়, জীবনটাকে সেভাবেই আমরা কাটাই। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারক শেষ হয়ে যাবে 2 দিন 3 দিন পর। আমাদের জীবনটাকে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। তার রমজানে আমরা যে হারে মসজিদে এসেছিলাম সেই হারেই আমরা আসবো। দিন যাবে, আরো বাড়বে। আমাদের বিশুদ্ধতা প্রয়োজন। রমজানুল মুবারকটা চলে গেল, কোরআনে কারীমের মাস গিয়েছে। রমজানের পূর্বে থেকেই বলতেছিলাম যে কোরআন নাযিলের মাসে অন্তত কোরআনের হকটা যেন আদায় হয়। কমপক্ষে আমরা নামাজের যে সূরাগুলো তেলাওয়াত করি, বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ হয় না। মসজিদে আসি, নামাজ পড়ি, কতটুকু বিশুদ্ধ আমার আপনার তেলাওয়াত, যে এতটুকু বিশুদ্ধতা দিয়ে নামাজটা সঠিকভাবে হবে কিনা, হচ্ছে কিনা, সে বিষয়টাও তো দেখা হবে। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছে প্রতিদিন বাদ জোহর এখানে আমাদের ইমাম সাহেব সূরাগুলো নষ্ট করাতেন, কিন্তু আমরা কতজন এখানে বসেছি? আসলে আমাদের এই সামান্য সময়, যে দেখেন আমার হায়াত যদি আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিয়ে আমাকে পাঠিয়ে থাকেন, তাহলে আমার জীবনের যে 36 বছর চলে গেল, তাহলে মৃত্যুটা আমার কত কাছে এসে গেল। তো এখন আমি কিসের আশা করি? বয়স যত বেশি হয়েছে, সে তো মৃত্যুর ততটা কাছে চলে যাচ্ছে। যত বয়স বাড়ছে, মৃত্যুর ততটাই নিকটবর্তী হচ্ছে। তো এখনো কি সময় হয় যে আমার আমলটাকে বিশুদ্ধ করা? আমি যে কবরে যাবো, আমাকে তো সওয়াল জবাব করবে। আমার সওয়াল যে করা হবে, জবাব তো আমাকে দিতে হবে। হাসরের ময়দানে সওয়াল করা হবে, প্রশ্ন হবে, সেগুলোর জবাব তো আমাকে দিতে হবে। সেগুলোর জবাবটা তো মুখস্থ করার বিষয় না, সেগুলোর জবাবটা হলো আমার আপনার বাস্তব জীবনে, সেটা আমলের বিষয়। যদি বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন হয়, তাহলে সেই জবাবগুলো সঠিকভাবে আমি আপনি দিতে পারবো। অন্যথায় সারা জীবন যদি আমরা জিকির করতে থাকি ওই প্রশ্নের উত্তর, তাহলে দেওয়া সম্ভব। মুহতারাম হাজিরিন, তো আর কখন সময় আসবে? ছোট ছোট বাচ্চাদেরকে আমরা মাদ্রাসায় পড়াই, মসজিদের সাথে আমাদের সম্পর্ক। মসজিদ পুনর্নির্মাণ হয়েছে, আমরা প্রাণ খুলে, মন খুলে, উদার হাতে আমরা মসজিদে দান করছি। মসজিদ সুন্দর হচ্ছে, মসজিদের প্রয়োজন যখনই পড়ছে আপনাদেরকে বলা হচ্ছে, আপনারা সাড়া দিচ্ছেন। মুহতারাম হাজিরিন, এটা তো নিঃসন্দেহে প্রশংসা। এর আজান, এর বিনিময় নিঃসন্দেহে আপনারা পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যে ঘাটতিটা আমার আপনার রয়ে গেল, সেই ঘাটতিটা আমি পূরণ করবো কিভাবে? আমি মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম, অভাবীদেরকে দিলাম, এতিম অসহায় বিধবাদের দায়িত্ব নিলাম, এগুলোর মাধ্যমে আমার আমল নামা সমৃদ্ধ হচ্ছে। নিঃসন্দেহে এর সওয়াব, এর প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই দিবেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার উপর যে রবের আবশ্যকীয় হুকুমগুলো ছিল, সেই হুকুমগুলো পালন না করার কারণে যেই ঘাটতি, যেই শূন্যতা আমার আমল নামায়, সেই শূন্যতাকে আমার অন্যান্য যে ইবাদতগুলো আমি করছি সেগুলো দিয়ে পূরণ হবে।
মুহতারাম হাজরিন, একটি গর্ত, এই গর্তের মধ্যে একজন লোক বলছে আপনাকে যে দেখো এখানে এই গর্তের মধ্যে হীরার টুকরা আছে। আরেকজন বলছে যে দেখো এর মধ্যে বিষাক্ত সাপ একটি মাত্র প্রবেশ করেছে। আপনি কি করবেন? মুহতারাম হাজরিন, হিসাব করা, ভালো মন্দ বিষয়টা যাচাই করা, খবর করা যে আসলে কোনটা আমার লাভ, কোনটা স্থায়ী লাভ, কোনটা অস্থায়ী লাভ, সেই বিষয়টা বোঝা। এই হিসাব যদি এখন আমরা শেষ সময়ে এসে না করে না মিলিয়ে নিই, তাহলে মুহতারাম হাজরিন বড়ই করুণ পরিণতি আমার আল্লাহ অপেক্ষা করছে। ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছি, তারা কোরআন শিখছে, বাসায় আমরা শিক্ষক রেখে হাফেজ সাহেব রেখে আমরা পড়াচ্ছি, তারা শিখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার অবস্থাটা কি? আমার বাচ্চাকে আমি কোরআন শিখাচ্ছি, কিন্তু আমার সূরা ফাতিহা ঠিক নেই। আমার বাচ্চাকে আমি নামাজের মাসাইলগুলো শিখাচ্ছি শিক্ষক রেখে, কিন্তু আমার নিজের তো ঠিক নেই। তাহলে আমার বাচ্চাকে শেখানো এটা দায়িত্ব ছিল, এটা আমি পালন করছি, কিন্তু আমার যেটা করার ছিল সেটা তো আমি করলাম না। এর হিসাব কে দেবে? এই জবাবকে আমার জীবনে মুহতারাম হাজরিন দীর্ঘ একটা সময় আমি পানি দিয়ে এসেছি। এই সময় পর্যন্ত আমি সব কিছুই করেছি, কোনো কিছুই আমার বাকি নেই, সকল কিছু আমার হয়ে গেল, কিন্তু হলো না শুধু কোরআনের সহি শিক্ষা তিলাওয়াত, হলো না সঠিকভাবে সালাত আদায়, হলো না সালাতের মাসাইলগুলো শিখতে পারা, তাহারা পবিত্রতা অর্জনের মাসাইলগুলো আমি শিখতে পারলাম না। আমি জীবনে উচ্চ শিক্ষায় শিক্ষিত হলাম, জীবনে প্রতিষ্ঠিত হলাম, সন্তানদেরকে প্রতিষ্ঠিত করলাম, এই সকল কিছু করলাম। কেন করলাম? কার জন্য করলাম? কি উদ্দেশ্যে করলাম? এই হিসাব নিয়ে বসে নিজের জীবনটাকে মিলান যে আমি তো মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছেছি, ফলাফল দিই। কারণ আমার তিলাওয়াত ঠিক নেই। মসজিদে এসেছি, সালাত আদায় করেছি, কিন্তু সালাত প্রভাবের দরবারে কবুল হবে না। কারণ সালাত ভঙ্গ হওয়ার যে কারণ, এর মধ্যে প্রথম কারণ হলো সালাতের মধ্যে অশুদ্ধ করা, ভুল করা। তো আমার তিলাওয়াত যদি অশুদ্ধ হয়ে তাহলে আমার সালাত হচ্ছে না। এই সন্তান আমাকে কতদিন মনে রাখবে? আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে আমি কতদিন স্মরণ করছি, তার জন্য আমি কি করছি? তো আমার সন্তান আমি চলে যাওয়ার পর কি করবে? এসব মিলাম খুব সহজ বিষয়। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এটা ঝর্ণার পানির মতো, উপর থেকে নিচের দিকে গড়ায়, নিচ থেকে উপরের দিকে ওঠে না। বিষয়টা খুব ভালোভাবে বুঝতে হবে। আমাদের যে মায়া, মমতা, আদর, স্নেহ, ভালোবাসা এটা ঝর্ণার পানির মতো, এটা উপর থেকে নিচের দিকে গড়াতে থাকবে, পড়তে থাকবে। বাবা ছেলের প্রতি দরদ ভালোবাসা যতটুকু, ছেলে বাবার প্রতি ততটুকু দরদ ভালোবাসা হয় না। এটাই বাস্তবতা। মুহতারাম হাজরিন, আমি আমার বাবাকে কতটুকু স্মরণ রাখছি। বাবার জন্য বাবা চলে গিয়েছেন, তিনি আমাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন, আমার জন্য ব্যবসা প্রতিষ্ঠান রেখে দিয়ে গিয়েছেন, তার এগুলো আমি ভোগ করছি। ভোগ করে আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করছি আমার সন্তানের। কিন্তু যিনি রেখে গেলেন, যারটা ভোগ করছি, যার উপর ভিত্তি করে আমার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত করছি, তার জন্য আমি বছরে একটা মৃত্যু আসি, যার সাথে ইসলামের আদৌ মারা যাওয়ার পরে 3 দিন, 40 দিন, তারপরে বছরে একবার। আমার সন্তান আমার বেলায় কি করবে? আমি যা করছি সেটা তাই। মুহতারাম হাজরিন, বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করি। যদি সঠিকভাবে আমরা বাস্তবতাকে উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের জীবনে পরিবর্তন আসবে, জীবন সুন্দর হবে, জীবনে শান্তি সুশৃঙ্খলা ফিরে আসবে। রব্বুল আলামিন এই জন্যই আমাকে আপনাকে সুযোগ দিয়েছেন। তো সুতরাং আমার আপনার করণীয় হলো
যে আমার আপনার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করা এবং আল্লাহ আমাদের রমজানুল মুবারক আমাকে আপনাকে দিয়েছেন আমার আমল নামাকে পবিত্র করা, পরিশুদ্ধ করার, বিশুদ্ধ করার, পাকসাফ করার, শুচিশুদ্ধ করা, তাহলে সেটা আমার আপনার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করে। আরেকটি বিষয় হলো মুহতারাম নাযরিন, যেহেতু শাওয়ালের চাঁদ যখন উঠে যায় সাদকাতুল ফিতর ওয়াজিব হয়, মাসআলাটা আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত। সাদকাতুল ফিতর ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকের সময়। ঈদুল ফিতরের দিন সুবহ সাদিকের সময় সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। এটা এর পূর্বে ওয়াজিব হয় না। আপনি এখন রমজান মুবারক দিয়ে দিবেন সাদকাতুল ফিতর হিসাব করে। সাধারণত যেটা হয়ে থাকে আদায় হয়ে যাবে অগ্রিম, এটা অগ্রিম হচ্ছে, কিন্তু ওয়াজিব হবে আপনার সুবহ সাদিক ঈদের দিন ভোরবেলা যখন ফজরের সময় হয় তখন। তো সাদকাতুল ফিতর আমরা আদায় করতে গিয়ে মুহতারাম হাজিরিন, স্বাভাবিক একটা গড় হিসাব হলো যে ইসলামিক ফাউন্ডেশন থেকে ধার্য করা হয়েছে হিসাব করে 110 টাকা সর্বনিম্ন। তো সর্বনিম্ন এই যে বিষয়টা মুহতারাম হাজিরিন, সাদকাতুল ফিতর আদায় করার যে সকল পদ্ধতির মাধ্যমে আদায় হয়, প্রত্যেকের আর্থিক অবস্থা, সম্পত্তি, তার জীবন ব্যবস্থা অনুযায়ী সে আদায় করবে। সকলেই বটের হিসাবে আদায় করবে না। কাউকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন সে কিসমিসের হিসাবে আদায় করবে, কেউ ভালো খেজুরের হিসাব দিয়ে আদায় করবে, কেউ পনিরের হিসাব দিয়ে আদায় করবে। সবাই যদি 110 টাকা করে হিসাব করে তাহলে এটা তো হতো না। আপনি ইফতার করেন 2000 টাকা কেজি খেজুর, 1500 টাকা কেজি খেজুর, 1000 টাকা কেজি খেজুর, 500 টাকার খেজুর। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সবাই তো 500 টাকা, 1000, 2000 টাকা খেজুর ইফতার করে না। আপনার ইফতারের মধ্যে ব্যঞ্জন থাকে, উন্নত মানের আজওয়া থাকে, কিন্তু আপনি সাদকাতুল ফিতর আদায় করেন 110 টাকা করে। এটা আপনার সাথে যায় না। এটা ইমানের দাবি না। ইমানের দাবি হলো যে তোমার সামর্থ্য যতটুকু আছে, তোমার জীবনের ব্যয় বার্তা যেমন ঠিক ওই হাইসিয়তে ওই আঙ্গিকে যদি কি করো সাদকাতুল ফিতর আদায় করো। এজন্য এই বিষয়ে আমরা সকলে সতর্ক থাকবো। সর্বনিম্ন যেটা সেটাই আমরা হিসাব করবো না। স্বাভাবিক হিসাবে আমরা আমাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী আমরা সাদকাতুল ফিতর আদায় করবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো অনেকে বাহিরে থাকে, প্রবাসী, যারা কর্মের উদ্দেশ্যে যে যেখানে অবস্থান করে সাদকাতুল ফিতর ওইখানে হিসাবে আদায় করবে। এই ক্ষেত্রে পরিবারের কর্তা যেহেতু পরিবারের সকলের সাদকাতুল ফিতর আদায় করতে হয়, এখন দেখা গেল যে কেউ দেশের বাহিরে আছে, সেখানে সাদকাতুল ফিতর 5000 টাকা আসে মিনিমাম। এখন তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানরা আমাদের বাংলাদেশে আছে, তাহলে শুধু তার সাদকাতুল ফিতরই আদায় করবে। ওইখানে হিসাবে বিষয় দেয় না হলো এখানে যারা আছে অপ্রাপ্ত বয়স্ক তাদেরটাও ওই হিসাবে আদায় করবে, কারণ সে তাদের অধীন। এজন্য আপনারা হাজিরিন, এই বিষয় সম্পর্কে আমরা ভালোভাবে প্রয়োজনে ব্যক্তিগতভাবে আমরা মাসআলাগুলো জেনে নেব। মাসআলার ক্ষেত্রে সর্বদা সর্ব অবস্থায় আমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা এসে আমাদের ইমাম সাহেব আছেন, ওনার কাছ থেকে আমরা জেনে নিব। আমি আছি, আমার কাছ থেকে জেনে নেবেন। বা অন্য কোনো মসজিদের ইমাম খতিবের সাথে কারো যদি সম্পর্ক থাকে, সুসম্পর্ক যে কোনো বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে মাসাইলগুলো আপনারা জেনে নেবেন। মাসআলার ক্ষেত্রে অনুমান নির্ভর কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না এবং সেই অনুযায়ী আমল করবেন না, সেটা গ্রহণযোগ্য নয়। অনুমান নির্ভর কোনো আমল রব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য নয়, কবুলযোগ্য নয়। এজন্য আমরা এই বিষয় সম্পর্কে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।